হ্যালো, আমি শিউলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই দেখো, ভোলা মাছ এই কচুরমুখী দিয়ে রান্না করব। কচুরমুখী কেটে দেখো, এখানে কচুরমুখী কেটে রেখেছি, তার মধ্যে একটা আলু দিয়েছি। আর এইদিকে দেখো মাছগুলোকে, দেখো ভোলা মাছ। এদিকে তেল গরম করতে দিয়েছি কড়াইতে, তেল গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। তোমরা দেখো, একটু হোক। মাছগুলোকে ভাজা করে নেব। আমরা এখানে ভোলা মাছ বলি, কিন্তু এই মাছগুলোকে অনেকে পোয়া মাছও বলে। আমরা ভোলা মাছ বলি, অনেকে আবার পোয়া মাছ বলে। একটু হোক। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভেজে রেখেছি। এর মধ্যে আরও 2-4 পিস মতো ইলিশ মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। একবারেই করব। এইবার হচ্ছে দেখো, আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। তেলের ওপরে। এদিকে দেখো, আমি মশলা করে রেখেছি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এবার এটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। হ্যালো বন্ধুরা, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ভুল করে আমি সবজিগুলো না ভেজেই আমি তেলের উপরে মশলা দিয়ে ফেলেছি। তাই আমি আলাদা কড়াইতে আবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আলাদা কড়াইতে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম একটু। হলুদ দিলাম। এই কড়াইটা কিন্তু আমার
অন্তত 25 বছর আগের কড়াইটা বাদ দিই না। কড়াইটাতে ভাজা টাজা করতে গেলে অনেক সুবিধা হয়, সেই জন্য কড়াইটা বাদ দিই না। তোমরা কিছু মনে করো না, কড়াইটা কিন্তু একটু অবস্থা খারাপ। এই কড়াইটাতে ভাজা টাজাগুলো আমি করি, তাই সামনে এই কড়াইটা পেলাম, এই কড়াইটাই বসিয়ে দিয়েছি। দেখো সবজিগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিই। কড়াইটা নড়ে যাচ্ছে একসাথে, তো হালকা হয়ে গেছে কড়াইটা, হালকা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে কড়াইটা। ভুল হয়ে গেছে আমার। আমি তাহলে এইদিকে মশলাটাকে ভেজে নিই। মশলাটাকে আমি তাহলে এদিকে ভেজে নিই। কড়াইতে দেওয়া হয়েছে মশলা, মশলার ভেতরে একটু হলুদ দেব, লবণটা পরে দেবো। দেখো কচুরমুখী আলুটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, কচুরমুখীটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মশলার ভেতরে এই কচুরমুখীগুলোকে দিয়ে দিয়েছি। দেখো এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা কষানো হয়েও গেছে প্রায়। এটা প্রায় কষানো হয়েও গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। রান্না করতে করতে একটু যদি অন্যমনস্ক হয়ে যাওয়া যায় তাহলে একটু ভুলভাল হয়ে যায়। দেখো আর কষাতে হবে না, এটা তো শুধু জিরে ধনে দেয়া, তাই জন্য আর কষাতে হবে না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দেব, কারণ কচুরমুখীগুলো সিদ্ধ হবে, এখনও সিদ্ধ হয়নি। একটু সিদ্ধ হবে, ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলোকে ছাড়বো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি। এইগুলো ফুটে উঠবে, আমি এবার একটু ঢাকা দেব, তারপরে মাছ ছাড়বো। এখনই মাছটা ছাড়বো না, তোমরা দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি। দেখো কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে।
খেতেও খুব সুন্দর হয়েছে। ভোলা মাছ দিয়ে করেছি, 2-3 পিস ইলিশ মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো লাগছে খেতে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, খুব সুন্দর লাগছে। রেসিপিটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করছি। এটা আর আমি আলাদা পাত্রে সার্ভ করলাম না, তোমরা এখান থেকেই দেখো। আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কমেন্ট করো, প্লিজ লাইক করো। আর আগে থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো রাখছি, টাটা।